মেয়েটা একদিন বলল, বাবা, চারদিক রান্নাতেও ঝাল মিষ্টি হয়। আমি হেসে বললাম, রান্না তো শুধু স্বাদ না, অনুভবও। সেই দিনই রান্নাঘরে শুরু হলো আমার ওয়াইফের ভালোবাসার চিলি বেবিকর্ন। বেবিকর্নগুলোকে ছোট ছোট করে কাটা হলো ক্যাপসিকামও, আদা কুচি, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে একটা বাটিতে রাখলো। এরপর কেটে রাখা কর্নগুলোকে মেয়ের মা খুব ভালো মতো মেখে নিল। পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হিং, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আর একটুখানি চাট মশলা। একটুখানি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল, যেন প্রতিটা কর্ন মশলার জাদুতে মাখানো হয়। এবার গরম তেলে এক এক করে কর্নগুলো ছেড়ে ভালো মতো ভেজে নিল। পাশেই বসে মেয়ের মাকে বলল, মা, গন্ধটা ভালো, মনে হচ্ছে পুতুর মতন কিছু হচ্ছে। মেয়ের মা হেসে বলল, রান্নার গন্ধ শুধু মশলার নয় রে মা, সেটা ভালোবাসার। এবার ক্যাপসিকামগুলো ভেজে নিল। এবার তেলে দিয়ে নিল টমেটো সস, আর সয়া সস। হ্যাঁ, নিরামিষ ও সাত্ত্বিক সয়া সস, যাতে কোনো রসুন নেই। তাতে দিয়ে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা সুইট কর্ন। এবার ভাজা কর্ন আর ক্যাপসিকাম দিয়ে দিল। ভালোভাবে মেশানোর পর একটু লবণ আর আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিল। এবার সবশেষে কাঁচামরিচ ছিটিয়ে মেয়ের মা মেয়েকে বলল, এই দেখো মা, সাত্ত্বিক রান্নাও ঝাল হতে পারে, শুধু মনটা যেন শান্ত থাকে। সেদিন সন্ধ্যায় আমরা তিনজনে একসাথে বসে খেলাম সেই বিশেষ চিলি বেবিকর্ন। মেয়ে বলল, বাবা, এটা শুধু রান্না না, এটা এক রকম ভালোবাসার গল্প। আর আমরা সেদিন বুঝে গেলাম, রান্না যদি মন থেকে হয় তবে সেটা কখনোই সাধারণ হয় না, সেটা হয়ে ওঠে একটা মধুর স্মৃতি, একটা নীরব প্রেম, একটা শান্তি।